বাতাসে সত্যি ভোরের বাতাস চলো 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 বকুল চাপা ডাক দিল সই বকুল চাপা ডাক দিল সই হাওয়ায় শির ভেজা ঝড়ে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে সখী সখী শির ভেজা ঝড়ে ভোরের বাতাসে ভোরের বাতাসে শির ভেজা ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে তোমার গলা যায় মিষ্টি গান না আমাদের মন ছুঁয়ে দিয়েছে। তাই সখী সখী চলো আমরা আজ ফুলে তোমায় তুলে দেব আর তুমি বিনে সুতোর মেলা গাঁথবে তাই নাকি? বেশ চলো যাবে সখী। এই সখী চলো আমরা মা ফুল তুলবো চলো। সখী আমরা তো পুষ্পাঞ্জলি চলে এসেছি, বলো তো কি খেলা খেলবে? সই কি খেলা খেললে ভালো হয় তুই বল না। তোমরাই বলো না কি খেলা খেললে তোমাদের মন আকৃষ্ট হবে। আমরা তো ছোট মানুষ, ধুলো খেলা খেলতে ভালোবাসি, তাই বুঝি। হ্যাঁ সই। তাই যদি হয় সকলে মিলে বসো,
আমরা একসঙ্গে খেলা খেলবো কেমন? সখী, এসো বসো সখী বসো। সখী আমার কিন্তু এটা ঘর। সখী জানো, বলে সখী। এটি হচ্ছে আমার ঠাকুর ঘর। সখী, বলো। এটা আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ শ্বশুর বাড়ি? হ্যাঁ। এখানে আমার শ্বশুর বাড়ি বলে কোথায় সখী? এই বিয়ে হবে তখন শ্বশুর বাড়ি যাবো না, ও। তাই আগে থেকে মনে ভেবে রেখেছি যে সখী, শ্বশুর বাড়ি বলো। এরকম হবে। এটা আমার গায়ের ঘর। কিসের ঘর? গায়ে, আমরা গাই পুষি। ও তার বুঝি। ঘষে মেয়ে তো, তার জন্য সই। উড়িস সই, এটা আমার মামার বাড়ি। আমি মামার বাড়িতে বেশি থাকি তো তাই। ছোট থেকে মানুষ না, সত্যি। বেশ, এবার আমরা সকলে মিলে কি করবো বলো তো? আমাদের ধুলো খেলা হয়ে গেছি, এবার আমরা গ্রামাতে ছুটে যাব। চলো সখী, চলে সই, চলে সই। এসে সখী। ওরে পর মানুষে দুঃখ দিলে ওরে দুঃখ মনে হয় না, ওরে নিজের মানুষ কষ্ট দিলে ওরে কষ্ট মনে হয় না, ওরে আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, ওরে নিজের মানুষ দুঃখ দিলে প্রাণীতে সহে না। পরে মানুষ কষ্ট দিলে কষ্ট মনে হয় না, পরে মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না, নিজের মানুষ কষ্ট দিলে প্রাণীতে সহে না, আপন মানুষ কষ্ট দিলে প্রাণীতে সহে না। কিছু যেন হয় না, ফুলের আঘাতে আমার প্রাণীতে সহে না, ওরে পাথরের আঘাতে শরীর কিছু যেন হয় না, ফুলের আঘাতে আমার প্রাণীতে সহে না, যে যাহারে ভালোবাসো কষ্ট তারে দিও না, ওরে যে যাহারে ভালোবাসো দুঃখ তারে দিও না, নিজের বাবা আপন মানুষ কষ্ট দিলে প্রাণীতে সহে না, পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষ কষ্ট দিলে কষ্ট মনে হয় না, নিজের মানুষ দুঃখ দিলে প্রাণীতে সহে না, আপন মানুষ কষ্ট দিলে প্রাণীতে সহে না, নিজের মানুষ কষ্ট দিলে
জানতে সহে না। তাই এই দারোগাপুরে আমার তো কিছুর অভাব নেই, দাদু আমার সকল কিছু পরিপূর্ণ করে রেখেছে। কিন্তু বেশ, আই চল আমরা এক সাইডে থাকি। চিত্ররেখা তুমি সুন্দরভাবে দাঁড়াও। হ্যাঁ আমার অনুমতি ছাড়া এই পুষ্প উদ্যানে যেন কেউ প্রবেশ না করে সখী। বেশ সখী। সখী বলো। তাই কি বলছি জানো? কি বলেছে? ভাবিনি এমন দিন আসবে, সত্যি রে সখী। সত্যি আমায় ভালোবাসবে, সখী দেবে নাকি স্বপ্নে আছি তোমার এত কাছাকাছি, ছুঁয়ে বলো কাছে তুমি থাকবে। সজনী, সজনী, ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। আমি আছি তোমার কাছাকাছি, ছুঁয়ে বলো কাছে তুমি থাকবে। সজনী, ও সজনী, ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। ভাবিনি এমন দিন আসবে, সত্যি
চিত্ররেখা, বলো। আমি একটি কথা বলবো সখী। হ্যাঁ। আচ্ছা বলো তো, এই পুষ্পোদ্যানে মনে হচ্ছে কে প্রবেশ করেছি? কোথায় সখী? জানো সখী, এই পুষ্পোদ্যানের মাঝে কেন আমার মনে হয় কেউ প্রবেশ করেছে? মনে হয় ওই গগন হইতে কার ছায়া এই মৃত্তিকার মাঝে পড়েছে। নারী তাই সখী, তুমি ভুল বুঝছো। সখী না হ্যাঁ, না, বলো। আমার মন কোনোদিন ভুল বুঝতে পারে না রে সখী। তাই বলছিলাম, বলো। যদি না আসি তার ছায়া এই মৃত্তিকার মাঝে পড়েছে কেন বলো? সত্যি তুমি তো সত্যি। চিত্র করতে পারো, হ্যাঁ। তাই তুমি সুন্দর করে একটি ছবি আঁকো দেখি। দেখো সখী, সখী, ঠিক মনে হয় আমাদের এই পুষ্পোদ্যানে কেউ প্রবেশ করেছে। তোমরা একটি কাজ করো সখী, বলো সখী। তোমরা চতুর্দিকে পাহারা দাও, আর দেখি এই পুষ্পোদ্যানের মাঝে কেউ প্রবেশ করেছে কিনা আমি দেখে আসি কেমন। সত্যি রে সখী। ওই তো আমি নয়নে দর্শন করতে পেরেছি, কে যেন পুষ্পরথ নিয়ে এসেছে। না, আমি আর কিছু দূর এগিয়ে গিয়ে দেখি কে আছে। আমি কাউকে এই পুষ্পোদ্যানের মাঝে দেখতে পাচ্ছি না। তবে কি আমার সন্দেহ ভুল? না 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 না, এ কোনোদিন হতে পারে না। যদি ভুল হয় তবে গগন হইতে কেন এই মৃত্তিকার মাঝে ছায়া ছিল। ভয় পেও না। ভয় পাবো না সত্য, কিন্তু তুমি কে? আমার এই পুষ্পোদ্যানের মাঝে তুমি প্রবেশ করেছো। সত্যি বলেছ। আমি কে, কি আমার পরিচয়? দারোগাপুরি আমার ধাম। দ্বারকাপুরী তোমার ধাম? হ্যাঁ। কিন্তু নাম মোর অনুরুদ্ধ। অনিরুদ্ধ? হ্যাঁ। আচ্ছা, আমার পরিচয় তো নিলে, কিন্তু তোমার পরিচয়? আমার পরিচয়? হ্যাঁ। আমি একমাত্র বানের রাজার কন্যা, নাম আমার উষা দেবী। বাহ, কত সুন্দর নাম তোমার, উষা বিদ্যাধরী। তোমার পিতার নাম? বানের রাজা। বাবা। আচ্ছা, একটি কথা বলবো? বলো। আমি অদূর হইতে নয়নে দর্শন করলাম তোমায়। আমার যদি মনে কিছু না নাও, আমি প্রকাশ করতে পারি তোমার কাছে। এমন কি কথা বলবে গো? বলো না। তোমার ওই বদন হইতে কথা শুনবার জন্য মনখানে যেন আমার উতলা হয়ে উঠেছে। তাই? বলো বলো, একটি কথা বলবো তবে? কি কথা বলবে তুমি? প্রথমে যখন তোমায় দর্শন করেছি আমি, এই মনটা যেন তোমায় সঁপে দিচ্ছি জানো। সত্যি বলছো? হ্যাঁ গো, আমি যে মনে মনে তোমায় ভালোবেসে ফেলেছি। তাই? আজ এই যতগুলো আমাদের এই পুষ্প বাগানে পুষ্প ফুটে রয়েছে, সত্যি তার তুলনায় তুমি অধিক, তোমাকেও খুব সুন্দর লাগছে গো। তাই? তবে তুমিও ভালোবাসো? সত্যি আমি মন প্রাণ দিয়ে তোমায় আমি ভালোবেসে ফেলেছি। তাই নাকি? হ্যাঁ। ওগো, দেখো, ভালোবাসার কাছে কোনো জাতির ভেদাভেদ নেই, কোনো সম্পর্ক লাগে না। মনে মনে মিলন হলে তাকেই বলা হয় ভালোবাসা। তাই আমার মন কি বলছে জানো? কি? আজ তোমাকে দেখে আমার মন প্রাণ আমি তোমার চরণে অর্পণ করে দিয়েছি। তাই? তাই আজ আমার মনখানা কি বলে জানো? কি বলে? তোমারই ওই চোখে কত ভাবেরি খেলা। তাই নাকি? আচ্ছা, চেয়ে চেয়ে দেখি আমি, কি গো? চেয়ে চেয়ে দেখি আমি শুধু সারা বেলা তোমারই ওই চোখে ভাবেরি খেলা, তোমারই ওই চোখে খেলা।
আলেয়ার হাসি তোমারে মুখে আলেয়ার হাসি আরে তাই নাকি সব কিছু পেলেও সব কিছু পেলেও কাছে ছুটে যতটুকু দাও তুমি যতটুকু দাও তুমি সে তুই অবহেলা তোমারই ওই চোখে ভাবেরি খেলা তোমারই ওই চোখে করে ভাবেরি খেলা আরে তাই নাকি মেঘেরে গেল চাঁদে ভালো দেশে কাছে তবু ভালো দেশে কাছে তবু নিলে না তো ফুল হয়ে যায় ভেঙে ফুল হয়ে যায় ভেঙে ফুলের তোমারই ওই ভাবেরি খেলা তোমারই ওই চোখে ভাবেরি তোমারই ওই চোখে ভাবেরি সত্যি বলেছো তুমি নয়নে ভাবের খেলা দেখতে চলেছি তুমি কিন্তু একটি কথা বলবো কি কথা গো তোমায় যে স্পর্শ করেছি স্পর্শ করে আমার মনটা কি বলছি জানো কি বলছি মনে কিছু নেবে না তো না না বলো দেখি তোমারি পরশি ও গো জীবন আমার গো ধন হলো তুমি যে আমার চির ওই আশার আলো তুমি যে আমার চির ওই আশার আলো তাই বুঝি কখনো হলো না তুমি
ছোঁয়াতে এই জীবন আমার গো রাঙিয়ে দিল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে তোমারি পরশে এই জীবন আমার গো হলো হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। সারাক্ষণ থেকো তুমি আমার পাশে, ভরিয়ে দেব হৃদয় গানের সুরে। ওগো সারাক্ষণ থেকো তুমি আমার পাশে, ভরিয়ে দেব হৃদয় গানের সুরে। তোমারি মায়া মমতায়, ওগো তোমারি মায়া মমতায় সকল আশায় আমার পূর্ণ হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে ওগো তোমারি ওগো পরশে এই জীবন আমার গো হলো হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। সত্যি গো, আমার আশার আলো একমাত্র হচ্ছে তুমি। সত্যি বুঝি। হ্যাঁ। আচ্ছা বলো তো, আজকের দিনে তোমার সঙ্গে আমার এই পুষ্পোদ্যানে দেখা হয়েছে, জানি না আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে কি? অবশ্যই হবে, তাই বুঝি। মন যদি থাকে কেন হবে না। বেশ, তাই যদি হয় আমি তোমার অপেক্ষায় চেয়ে থাকবো। আমি সত্যি। তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, সত্যি গো, কিন্তু জানো আমি তোমার চরণ তলে ঠাঁই পেতে চাই গো। না, তোমার স্থান আমার চরণে নয়, তোমার তবে? স্থান হচ্ছে কোথায় জানো? কোথায়? এই হৃদয় মাঝে। এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমি এই হৃদয় মাঝে তোমায় আগলে রাখতে চাই আমি। বেশ, তাই হবে গো। তবে বিলম্ব নাই, আমি মাতা পিতার কাছ হইতে বিদায় নিয়ে এসেছি। এই পুষ্পোদ্যানে খেলা করতে এসেছি আমরা সকল সখী মিলে। আচ্ছা, কিন্তু এবার আমার যাবার সময় হয়ে গেছে। এ কি বলছো? হ্যাঁ গো। কিন্তু জানো, তোমায় যতই দর্শন করি ততই দর্শন করা মনে হয়। তুমি যে সময় বলো না আমায় আচ্ছা, আমার যাবার সময় হয়ে গেছে, আমি যেন কোথায় হারিয়ে যাই জানো। তাই বুঝি। হ্যাঁ গো, আমি যে তোমায় ছাড়া বাঁচবো না, তুমি যেও না আমায় ছেড়ে গো। না না, হ্যাঁ। অমন করে বললে তো হবে না। আমার মাতা পিতা আমার বর্তমানে যে রয়েছে, যদি না যাই হয়তো মাতা পিতা বড় চিন্তা করবে, বড় দুশ্চিন্তায় রয়েছে। তাই আজ এসেছি, আবার একদিন তোমার সঙ্গে দেখাবি কেমন। না গো, তুমি যেও না আমায় ছেড়ে গো। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে বেঁচে থাকবো বলো? আচ্ছা বলো তো, এভাবে যদি আমরা পুষ্পা উদ্যানে কেটে দিই, আমার মাতা পিতা যদি জানতে পারি, তবে না জানি সারাটা জীবনের জন্য আমার জীবন কলঙ্কময় হয়ে যাবে। তাই বলছিলাম আবার একদিন তোমার সঙ্গে দেখা হবে। বেশ, তুমি যখন এত বলছো আমি তোমায় আর বাধা দেব না, এসো। কিন্তু জানো, তুমি যেন আমায় ফাঁকি দিও না গো। সত্যি। না না, আমি কথা দিলাম এই পুষ্পোদ্যানের মাঝে আমি মন প্রাণ দিয়েছি তোমার জন্য। তোমায় আমি কোনোদিন ভুলে যেতে পারি না গো, কোনোদিন ভুলে যেতে পারি না। বেশ, এসো। বেশ, এসো।
সখী ও সখী, জানো- কি হয়েছে সখী? ও আমি কোথায় গিয়েছিলাম সখী জানো সখী, তোমাদের বলেছি এই পুষ্পদান সুন্দর করে পাহারা দেবে। আমি গেছিলাম ওই পুষ্পদানের আরো গভীর বনের মাঝে। তাই তো আজ না জানি এই পুষ্পোদ্যানে এসে আমার হৃদয়খানে যেন ভরে গেছে। তাই চলো চলো সখী, আমার মাতা পিতা চেয়ে সবার বর্তমানে চলো এই মুহূর্তে আমরা মাতা পিতার কাছে ছুটে চলো, যাই। চলো, এসো সখী। সখী, এসো। জয় হোক মহারাজের, জয় হোক, জয় হোক মহারাজের, জয় হোক রত্নকুলের মহারাজ, মহারাজের জয় হোক। অসম্ভব, সেনাপতি, বলুন মহারাজ। আমি যে তোমায় বলেছিলাম প্রতিনিয়ত আমার চাই, কিন্তু আজকে আজকে সমস্ত রাজ্যের কুমারী কন্যাদের শুভ সংবাদ। কিন্তু মহারাজ, আমি যার কথা কণ্ঠে উদ্গার করব, বলতে যে জিব্বখানা আলিষ্ট হয়ে যাচ্ছে, কে যেন আমার কণ্ঠ নালিখানা চিপে ধরছে। মহারাজ, কি করে বলি মহারাজ? সেনাপতি, তুমি নির্ভয়ে বলো যে পারষ্ট হলে কোনো উপায় নেই। তাই আমি চাই নির্দ্বিধায় নির্বিঘ্নে প্রকাশ করো তুমি রাজসভা। মহারাজ, আপনার আজ্ঞা যখন পেয়েছি, উচ্চকণ্ঠে ঘোষণা করে বলবো, আপনার উষার ওজন 6 তিল বেড়ে গেছে। সেনাপতি, জানতাম মহারাজ আপনার এই সংবাদ শোনার পর পায়ের নিচ থেকে ভূমি সরে যাবে, কিন্তু এটাই যে সত্য মহারাজ। যদি সত্য হয়ে থাকে সেনাপতি, হ্যাঁ, অবিলম্বে ছুটে যাও, পুরো রাজ্য তন্ন তন্ন করে খুঁজে ফেলো। যেইখানে রয়েছে তার এই প্রভাব, সেইখান থেকে তাকে বন্দি করে নিয়ে এসে কারাগারে করো নিক্ষেপ। আপনার আজ্ঞা আমার শ্রীধার্য মহারাজ, আপনার আজ্ঞা পালন করতে বিন্দু মাত্র আমার প্রাণ কেঁপে উঠবে না। জয় হোক মহারাজের, জয় হোক। বেশ, একে আমি শুনলাম আমার উষা। না 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 না, এই যে আমি ভাবতেও পারি না। তাই যদি সত্যি হয়, তাই যদি সত্যি হয়, তাহলে তাকে বন্দি করে নিয়ে এসে আমার কারাগারে নিক্ষেপ করাটাই হবে শ্রেয়। এই তো আজ আমি সকল জায়গায় ভ্রমণ করেছি, আমার পুষ্পরথ নিয়ে আমার মনের আশাটি পূর্ণ হয়েছে। তাই আমি আবার আমার পুষ্পরথ নিয়ে আমি ছুটে যাব আমার ধামের দিকে। উষা, তুমি এসেছো? হ্যাঁ গো, সত্যি? আমি যেতে চাইলে কি হবে, কিন্তু তোমায় যে ভুলতে পারছি না গো উষা। তাই বুঝি? তোমায় ছেড়ে যেতে আমার মন হয় না। কি করে তোমায় ছেড়ে থাকি বলো?
তাই বুঝি? হ্যাঁ উষা, আমারও যে মন চায় না। বাহ, উত্তম। এই তো চেয়েছিলাম পুষ্পদায়নে, নয়নে দর্শন করেছি উষা। অপরাধ তুমি করেছ, পাপ তুমি করেছ, পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে ওই দুরন্দর শয়তানকে। বাহ, অসীম সাহস তোমার। কোন সাহসে তুমি এই রাজ্য পুষ্পদায়নে প্রবেশ করে মহারাজের একমাত্র কন্যা? আরে দাঁড়া, আমায় কিছু বলতে দেবেন তো? হ্যাঁ, তুমি কি তোমার আত্মপরিচয়? এভাবে কেন ধরছেন আমায়? অপরাধী তুমি। আমি কি অপরাধ করেছি? উষাকে স্পর্শ করেছ, শুধু তাই নয়, উষা কি পঞ্চম দণ্ডের কন্যা, 6 দণ্ড কি করে হয়ে যায়? দেখো, আমায় ভুল বুঝো না, কিন্তু একটি কথা বলবো। বলো। আমি উষাকে ভালোবাসি। এই কথা বলতে তোমার জিহ্বাখানা অনিষ্ট হয়ে গেল না? এই, এই শয়তান! এই! ওঠ! ওঠ! আমায় আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আমায় এই সেনাপতির নাম শ্রবণ করলে বাঘ ভাল্লুক সকলে এক খাটে জল খায়। এই শয়তান! এই! ওঠ বলছি, ওঠ! ওঠ! আমায় আর আঘাত করবে না, আমি কিছু করতে পারছি না। এই! ওই চাবুক, ওই ওই সাহসবান রাজার একমাত্র কন্যা ঔষধ ধরিকে ভালোবাসার সাহস তোমার এ লোক থেকে। একটি কথা বল, ভালোবাসা তো কোনো অপরাধ নয়। অপরাধ, অপরাধ, আজকে আমি তোকে মা হয়ে বিদায় দিতে পারবো না, পারবো না, পারবো না সাধনী, পারবো না। পরে হাতে যখন আমায় তুলে দিয়েছে, যেতে তো হবে আমায় যেমন, সাধনী তাই তুমি আমায় হাসি মনে বিদায় দাও। যাবার বেলায় আমি কি দিয়ে যাই জানো? বিদায় বেলা রেখে যায় মা গো, ব্যথা ভরা আঁখি জল, ওগো বাবা, ব্যথা ভরা আঁখি জল, বিদায় বেলা দেখে যাই মাতা, ব্যথা ভরা আঁখি জল, ওগো বাবা, ব্যথা ভরা আঁখি জল, ওগো বাবা, ব্যথা ভরা আঁখি জল। সাধনী
শূন্য করে শুধু কাছাটা ফেলে দিয়ে আজ চলে গেল আমার স্বামী গো। হ্যাঁ হ্যাঁ মহারানী, আজ যেন শূন্য হয়ে গেল আমার রাজপুর, শূন্য হয়ে গেল আমার রাজঘর, শূন্য হয়ে গেল আমার রাজপ্রাসাদ। আমার খোকা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে কোথায় যেন খেলাধুলা করতে, কিন্তু সে যে ফিরে আস